খণ্ড খণ্ড কর যদি যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে মধুমাখা এই হরির নাম। তৃতীয় পর্ব নামাচার্য হরিদাস ঠাকুরের জীবনী কথায় মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরকে আজ্ঞা করলেন, শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ বল কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিবায় অবসানে আসি আমারে কহিবা। আজ্ঞা পেয়ে নিতাই চাঁদ এবং ঠাকুর হরিদাস দুইজনে নদিয়ার ঘরে ঘরে গিয়ে বলতে লাগলেন, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ যে জীবন। হেন কৃষ্ণ বল ভাই হই এক মন। বল কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণের, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ যে জীবন। হেন কৃষ্ণ বল ভাই হই এক মন। দুইজনেরই গৃহ থেকে বৈষ্ণবের ব্যাস। তারা যার ঘরে যান তিনি সম্ভ্রমে চাল ডাল সবজি ভিক্ষা দিতে নিয়ে আসেন। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর বললেন, না, আমরা যে ভিক্ষা করতে এসেছি তা হলো ভাই তুমি একবার আমাদের সাথে কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ করো কৃষ্ণ শিক্ষা। এই আমাদের ভিক্ষা। গৃহস্বামী ও অন্যান্যরা যারা এই রূপ শোনেন তারাই ঠাকুরের সাথে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রতিদিন কৃষ্ণ নাম করবে। তাই বললেন যে আমরা এই সব চাল ডাল নিতে আসিনি, শুধু কৃষ্ণ নাম তোমাদের কাছে দিতে এসেছি, আর তোমাদের মনপ্রাণটা আমাদেরকে ভিক্ষা দাও, এটাই। তাই এখানে জগাই মাধাই ও কাজী উদ্ধারের ভিতরেও হরিদাস ঠাকুরের অনেক কার্য ছিলেন। মহাপাপে ব্রাহ্মণ যে আছে দুই ভাই, নবদ্বীপের ঠাকুর সে জগাই ও মাধাই। ব্রাহ্মণী যবনী সর্বাঙ্গনা নাহি এরে, সুরাপান পাইলে সকল কর্ম ছাড়ে। দেবগুরু ব্রাহ্মণের হিংসা নিরন্তর, বাহির হইল বিনা বধে না যায় ঘর। ব্রহ্মবধ গোবধ স্ত্রী বধ শত শত, লিখিতে না পারি পাপ করিয়াছে কত। শোনাতে না পারি পাপ করিয়াছে কত। গঙ্গা কুলে বৈশে গঙ্গা স্নান নাহি করে, দেবতা পূজয় নাহি আজন্ম ভিতরে। চৈতন্য মঙ্গলে খুব সুন্দরভাবে বর্ণিত আছেন। সকলের মুখে জগাই মাধাইয়ের দুর্গতি কথা শুনে নিতাই ভাবলেন, পাপী উদ্ধারিতে প্রভু কইল অবতার, এমন পাতকী কোথা পাইবেন আর। তখন বললেন, হরিদাস, প্রভুর আদেশ সকলের নিকটে গিয়ে কৃষ্ণ নাম ভিক্ষা করা, তো চলো যাই এদের কাছে, যা হবে প্রভুর ইচ্ছা। এই বলে করুণার সাগর নিতাই চাঁদ আর দৈন্যতার অবতার হরিদাস ঠাকুর দুই মাতালের নিকটে এসে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ নাম লইবে,
সে হইবে আমার প্রাণ রে। বলতে আর যায় কোথা। দুই দস্যু মহাক্রোধে রক্তিম চক্ষু করে ধর ধর বলে চিৎকার করে উঠল। পরিস্থিতি বেগতিক বুঝে হরিদাস ও নিতাই চাঁদ দৌড়ে পালাতে লাগলেন। জগাই মাধব পিছু ধরল, কিন্তু কোন দিকে গেল নেশার ঘরে বুঝতে পারল না। তাই বেঁচে গেলেন এ যাত্রায় নিতাই চাঁদ ও হরিদাস ঠাকুর। সব ঘটনা গৌরাঙ্গদেব শুনলেন। এর পরের ঘটনা বিশ্ববিদিত। কিভাবে পুনরায় কৃষ্ণ নাম প্রচার গেলে জগাই মাধাই নিতাই চাঁদের কপালে মাটির কলসি দিয়ে কপাল কেটে দেয়, তা দেখে হরিদাস এসে গৌরহরিকে সকল ঘটনা শোনালো। তৎক্ষণাৎ প্রভু রুদ্রমূর্তি ধারণ করে সুদর্শন চক্র স্মরণ করলে রক্তাক্ত নিতাই চাঁদ প্রভুর পায়ে ধরে এদের প্রাণ ভিক্ষা চাইলেন। নিতাইয়ের করুণারূপী হিম প্রভাবে সেদিন সেখানে গৌরহরি তো বরফের ন্যায় জমাট বেঁধে নির্বিকার হইলেনি, সেই সঙ্গে দুই অগ্নি পর্বতও যেন বিগলিত বরফের ন্যায় নিতাই গৌরের শ্রী পাদ পদ্মে বিগলিত হয়ে গেল। জয় জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর। এভাবেই দুরাচারী স্বৈরাচারীকে কৃষ্ণ নাম কুড়িয়ে চেতদর্পণ মার্জনম অভিযান অর্থাৎ স্বচ্ছ মানবতা অভিযান সেদিন গৌরহরির নির্দেশে হরিদাস ও নিত্যানন্দ প্রভু চালিয়েছিলেন বলা যাবে না। স্বচ্ছ মানবতা অভিযানের সঙ্গে সঙ্গে পুরীতে গিয়ে মহাপ্রভু গুন্ডিচা মার্জনের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানের ভিত্তি স্থাপন করেছিলেন। দুঃখের বিষয়, প্রভুর এই অভিযানকে আমরা আজও বুঝলাম না। যাই হোক, এইভাবে হরিদাস ঠাকুর পরবর্তীতে চাঁদ কাজী উদ্ধারের অভিযানে অংশগ্রহণ করেছিলেন। গৌরাঙ্গদেব যখন হিন্দু ধর্মের উপর কোনো অন্যায় অত্যাচার মানতে নারাজ, এমত অবস্থায় চাঁদ কাজী হিন্দুদের সংকীর্তন বন্ধ করার নির্দেশ দেন। শুধু নির্দেশই নয়, বেশ অত্যাচারের করেন এবং হিন্দুদের খোল আদি বাদ্যযন্ত্র ভেঙে দেন। ভয় দেখিয়ে সংকীর্তন বন্ধ করতে বলল। সব দেখেও শুনেও শ্রী গৌরাঙ্গদেব তখন আন্দোলন করলেন, জন আন্দোলন। লক্ষ লক্ষ হিন্দুকে সাহসের সাথে সেদিন কাজীর বাড়ি ঘেরাও করে নিয়ে চললেন। কিভাবে সেদিন গৌরাঙ্গদেব রাজশক্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। প্রভু আজ্ঞা দিল, যাহ করহ কীর্তন, আমি সংহারিব আজ সকল যবন। নগরে নগরে আজি করিব কীর্তন, সন্ধ্যাকালে করে সবে নগর মণ্ডল। সন্ধ্যাতে দেউটি সব জালে, ঘরে ঘরে দেখো কোন কাজী আসে, মরে মানা করে। এত কহি সন্ধ্যাকালে চলে গৌর রায়, কীর্তনে কইল প্রভু তিন সম্প্রদায়। আগে সম্প্রদায় নৃত্য করে হরিদাস, মধ্য নাচে আচার্য গোসাই পরম উল্লাস। পাছে সম্প্রদায় নৃত্য করে গৌরা রায়। এইভাবেই সেদিন সিংহ পুরুষ গৌরহরির গর্জন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে চললেন। তবে সকলের আগে যে সাহসী পুরুষ সেদিন মৃত্যু ভয় অপেক্ষা করে এগিয়ে যাচ্ছিলেন, তিনিই হলেন মৃত্যুজয়ী হরিদাস। সত্যি হিন্দু আন্দোলনের প্রধান সেনাপতি সেদিন হরিদাস কাজীর বাড়ি প্রভুকে তিন দিক দিয়ে আক্রমণ করে ঘেরাও করলেন। পরিস্থিতির পরিণাম বুঝে কাজী লুকিয়ে থাকলেন। মহাপ্রভু তাকে বের হতে বাধ্য করলেন। তিনি বেরিয়ে প্রভুর পায়ে পড়লেন। প্রভু সেদিন যেন রাজা, কাজী অপরাধী। দূর হইতে আইলা কাজী মাথা নোয়াইয়া, গৌরাঙ্গ দেবতাকে জিজ্ঞাসা করলেন, গোদুগ্ধ খাও গাভী তোমারও মাতা, বৃষয়ান্ন উপজায়ে তাতে হো পিতা। প্রভু আজ কাজীকে জিজ্ঞাসা করলেন, কেন হিন্দু ধর্মের উপর তোমার অত্যাচার, কেন গোমাতা বধ করো ইত্যাদি। কাজী সেই দিন
ক্ষমা চেয়ে হিন্দু ধর্মে নিজে সহানুভূতিশীল হয়ে সারা জীবন কাজ করবেন বলে নিজের প্রায়শ্চিত্ত করলেন। জয় হলো হিন্দু ধর্মের, পরাস্ত হলো পিশাচ ধর্মের। দুঃখের বিষয়ে কি বৈষ্ণব যারা মহাপ্রভুর এই সকল সাহসী পরাক্রমী লীলাও পড়ে না বা শোনে না, বলেও না, তারা এতটাই কাপুরুষ যে এই বীরত্বের কাজ করা তো দূরের কথা, একটু পড়ার মতো বলার মতো শক্তিও তাদের নাই। এতটাই তারা হীন করে রেখেছে। যারা গৌরাঙ্গের বা বৈষ্ণব ধর্মের গল্প করে অর্থ রোজগার করতে চায় তাদের বহিষ্কার করা উচিত। সাধারণ মানুষদের তবেই মহাপ্রভুর প্রকৃত আদর্শ রক্ষা পাবে, জানা যাবে। আসুন সকলে মিলে আমরা হিন্দু ধর্মকে ও মহাপ্রভুর দ্বারা প্রদর্শিত বৈষ্ণব ধর্মকে ঠিক ঠিক বুঝে গ্রহণ করে ধন্য হই, ধর্মের নামে ব্যবসা বন্ধ করি। তারা মহাপ্রভুর নাম করে ঘুরছে অথচ মহাপ্রভুকে ভালোবাসে না, তার আদর্শ মেনে নিতে চাইছে না। তবে এখন মহাপ্রভু সন্ন্যাস পথে হরিদাস ঠাকুর চলে গেলেন। হরিদাস বলে, মুই পাপিষ্ট অধম, বাহিরে এক মুষ্টি পাছে করিমু ভোজন। এরপরে শান্তিপুর 10 দিন থাকবার পর গৌরহরির মাতৃ আজ্ঞায় নীলাচল যাত্রার বিজয় মুহূর্ত আসিলে ভক্তবৃন্দ কেঁদে আকুল হতে লাগলেন। এমন সময় ঠাকুর হরিদাস তাহার স্বাভাবিক দীনতা ও আরতি সহকারে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে প্রভুর রাতুল চরণে নিপতিত হলেন। হরিদাসের মর্মভেদী আর্তনাদে পাষাণ দূত্রীভূত হল। হরিদাসের অবস্থা দেখে সকলেই কাঁদতে লাগলেন। করুণার অবতার, করুণায় আল্পিত ভক্তদের শিক্ষা দিতে বললেন, এই মত ভাগ্য মোর কতদিন হবে, পড়িয়া কান্দিব জগন্নাথের চরণে, কহিব কাতর বাণী পদান ভুজ পায়া, সফল করিব আমি শ্রীমুখ দেখিয়া। হরিদাস ঠাকুর তখন প্রভুর চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরে বলতে লাগলেন, প্রভু, নীলাচল যাবে তুমি মোর কোন গতি, নীলাচল যাইতে মোর নাহি কুশকতি, মুই অধম না পাইয়া তোমা দর্শন, কি মতে ধরিব এই পাপিষ্ট জীবন। অবস্থা দেখে গৌরহরি করুণার সজল নয়নে মধুর স্বরে বললেন, হরিদাস, করো তুমি ধন্য সম্বরণ, তোমার ধন্য মোর ব্যাকুল হয় মন, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। সকলে ধন্য হরিদাস ধন্য। ভক্তবৎসল গৌরহরির জয় দিতে লাগলেন, জয় গৌরহরির জয়। এবার ঠাকুর হরিদাসের নীলাচলে গমন হলেন। অবশেষে বহুদিন পর ঠাকুর হরিদাসের নীলাচল গমন। নীলাচল এসে মহাপ্রভু দক্ষিণ ভারত বিজয় করে এলেন। 2 বৎসর সময় কেটে গেছে। বাংলার ভক্তদের কাছে খবর এলো প্রভু নীলাচলে ফিরে এসেছেন। শোনামাত্র সকলে উদ্যত হলেন পুরী যাওয়ার জন্য। জ্যৈষ্ঠ মাসের শেষে প্রায় 400 ভক্ত সঙ্গে অদ্বৈত আচার্য যাত্রা করলেন। হরিদাস ঠাকুর করজোর করে নিবেদন করলেন, এ অধম কি প্রভু দর্শনে যেতে পারবে? শ্রী অদ্বৈত আচার্য বললেন, কোনো ভয় নাই, চলো আমার সাথে, প্রভু তোমাকে পেয়ে খুশি হবেন। সকলে যাত্রা করে দীর্ঘদিন ধরে দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছালেন 18 নালার পথে। ভক্তের দল পাগল হয়ে ছুটছেন কতক্ষণে প্রাণের গৌরহরিকে দেখতে পাবেন বলে। কেউ চিৎকার করে কাঁদছেন গৌর গৌর বলে, তো কেউ গড়াগড়ি যাচ্ছেন গৌর গৌর বলে, কেউ বা চোখ মুছতে মুছতে ঠোঁট কামড়াতে কামড়াতে চলেছেন, কেউ দুটি হাত তুলে দৌড়াচ্ছেন। সে বেকুলতা বলা যাবে না। অন্তর্যামী গৌরহরিও ছুটলেন 18 নালার পথে। প্রেমরোগের ঔষধ হিসাবে জগন্নাথের প্রসাদী মালা নিয়ে তাদের পরালেন। এতদিন পরে সেই হারানিধি পেয়ে সকলের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। সকলে প্রভুকে চোখের জলে ভাসিয়ে
দিতে লাগলেন। সেজিকে প্রেম, কি আনন্দ, তাহা তারাই জানেন। প্রভু সকলকে আলিঙ্গন করে আশ্বস্ত হলেন। প্রভু সকলকে পেলেন, কিন্তু তবুও যেন তিনি শান্ত হতে পারছেন না। তিনি শুধু কাকে যেন খুঁজে বেড়াচ্ছেন, তার চঞ্চল চক্ষু দুটি কাকে যেন দেখতে চায়। যাই হোক, গম্ভীরায় নিয়ে সে প্রভু সকল ভক্তের প্রসাদের ও বাসস্থানের ব্যবস্থা গোপীনাথ আচার্যদেবকে দিয়ে করালেন। যখন প্রভু একান্ত হলেন, তিনি তখন হরিদাসের অন্বেষণে পথে বেরোলেন। কারণ প্রভু অদ্বৈত আচার্যের নিকট শুনলেন যে হরিদাস শ্রীক্ষেত্রের বাইরে রাস্তায় বসে বসে কাঁদছেন। তাই প্রভু হরিদাসের অন্বেষণ বেরোলেন। দেখলেন পথের এক পাশে নির্জন স্থানে নাম সংকীর্তন করছে। প্রভুকে হঠাৎ সম্মুখে দেখে তিনি ভাববিহ্বল অবস্থায় প্রভুর চরণে পতিত হলেন। অমনি প্রভু তাকে উঠিয়ে আলিঙ্গনাবদ্ধ করে প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলেন। উভয়ের নয়ন জলে সিক্ত হলেন। হরিদাসের গুণ ও আরতি দেখে প্রভু ক্রন্দন করেছেন। আর প্রভুর এই অযাচিত কৃপা দেখেও হরিদাসও আকুল হয়ে উচ্চস্বরে ক্রন্দন করিতে করিতে বললেন, দুই জনে প্রেমাবেশে করেন ক্রন্দন, প্রভু গুণে ভৃত্তা বিকল প্রভু ভৃত্য গুণ। হরিদাস কিছুক্ষণ পরে আত্মসম্বরণ করে কাঁদতে কাঁদতে প্রভুর চরণ ধরে বললেন, প্রভু, আমি নিজ জাতি অস্পৃশ্য নরাধম পামর, আমাকে আপনি আর স্পর্শ করবেন না। প্রভু বললেন, তোমার সমান পবিত্র কেউ নাই, তোমাকে আমি স্পর্শ করি নিজেকে পবিত্র করতে। নিজের প্রশংসা শুনে হরিদাস দুই কানে হাত দিয়ে কাঁদতে লাগলেন। প্রভু তাকে নিয়ে এসে কাশী মিশ্রের পুষ্পদানের এক কোণে নির্জন স্থানে থাকতে বললেন। এই স্থানে রহ কর নাম সংকীর্তন, প্রতিদিনই আসি আমি করিব মিলন। মন্দিরের চক্র দেখি করি হো প্রণাম, এই ঠাই তোমার আসিবে প্রসাদন। হরিদাস প্রভুর শ্রীমুখে আজ্ঞাবাণী শ্রবণ করে পুলকিত হলেন। আনন্দে অধীর হয়ে হরের নাম করতে লাগলেন। প্রভু নামের সঙ্গে নৃত্য করলেন। পরে উভয়ে শান্ত হয়ে বসলেন। এবার সিদ্ধ বকুল প্রকট লীলা কথা। সিদ্ধ বকুল সেই প্রসাদী, জগন্নাথ দেবের প্রসাদী দাতুন কাঠি, সেটা হরিদাসের পিছনে গোবিন্দ দাসকে দিয়ে সেটাকে পুঁতে দিতে বললেন। সেটাই একটি ছত্রর ন্যায় সেই বকুল বৃক্ষ আচ্ছাদন দিয়ে হরিদাস ঠাকুরের কে শান্তি প্রদান করলেন। জয় সিদ্ধ বকুল। এবার এদিকে শ্রী রূপ গোস্বামী তিনি বৃন্দাবন থেকে শ্রীক্ষেত্রে এসেছেন ঠাকুর হরিদাসকে দর্শন করিবার জন্য। হরিদাস ঠাকুর শ্রীরূপকে পেয়ে যেন আকাশের চাঁদকে হাতে পেলেন। সে কি মিলনানন্দ! দুইজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। একটু পরেও মহাপ্রভু এলেন। শ্রীরূপ পতিত হলে তার স্ত্রী চরণে। হরিদাস বললেন, প্রভু, শ্রীরূপ আপনাকে প্রণাম করছেন। প্রভু রূপকে গাঢ় আলিঙ্গন করলেন। প্রভু ঠাকুরের সান্নিধ্য বসে বসে শ্রীরূপ ললিত মাধব এবং বিদগ্ধ মাধব নাটক দুইটি প্রণয়ন করেছিলেন। একদিন শ্রীরূপ বিদগ্ধ মাধব নাটকের একটি অংশে নাম মহিমা লিখেছিলেন। এতে বৎসরে মহাপ্রভুর এসে কি লিখছ? মহাপ্রভু বললেন, কি লিখছ? সেই শ্লোকটি পড়ে প্রেমে আবিষ্ট হলেন। এহেন নাম নিষ্ঠা দেখে শ্রীরূপকে প্রভু অনেক আশীর্বাদ করলেন। শ্রীরূপ গোস্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে নীলাচল থেকে পুনরায় যখন গৌড়ে ফিরলেন, তখন মথুরা থেকে শ্রী সনাতন গোস্বামী নীলাচলে গমন করলেন। দুই ভাইয়ের পথে দেখা হয় নাই। হরিদাস ঠাকুর কোথায় থাকেন জিজ্ঞাসা করতে করতে এসে উপস্থিত হলেন শ্রী সনাতন গোস্বামী সেই সিদ্ধ ক্ষেত্রে, সেই বকুল তলায় যেখানে নাম মগ্ন হরিদাস।
শ্রী সনাতন গোস্বামী ঠাকুরের শ্রী চরণ বন্দনা করলেন। ঠাকুর হরিদাসও তাকে আলিঙ্গন করে ধন্য করলেন। বৃন্দাবন থেকে সনাতন গোস্বামী দেহত্যাগ করবার একটি সংকল্প নিয়ে তিনি শ্রীক্ষেত্রে এসেছিলেন। তখন মহাপ্রভু বলেছেন যে দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে কৃষ্ণ প্রাপ্তির উপায় নাহি ভক্তি বিনে। দেহ ত্যাগাদি এই সব তামস ধর্ম, তমরজ ধর্মে কৃষ্ণ না পাইয়ে মর্ম। ভক্তি বিনা কৃষ্ণ কভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। মহাপ্রভু আরো অনেক কিছু বললেন। শ্রী সনাতন বুঝলেন আমার দেহত্যাগের মনোভাব প্রভু সব কিছু বুঝে নিয়েছেন। দন্য করে সনাতন বললেন, নিচুই অধম মুই পামর স্বভাব, মরে জিয়া এলে তোমার কি বা হইবেলা। এই কথা শ্রবণ করে প্রভু গম্ভীর ভাবে বললেন, তোমার শরীর মোর প্রধান সাধন, এ শরীরে সাধিব আমি বহু প্রয়োজন। প্রভুর বাক্য সনাতন গোস্বামী আলপুত হয়ে বললেন, প্রভু তোমার যা ইচ্ছা তাই হবে, আমি তোমার হাতের পুতুল মাত্র। এবার শ্রী শ্রী হরিদাস ঠাকুরের নির্যান কথা আমরা শ্রবণ করব। এইভাবে ঠাকুর হরিদাস প্রভুর কত লীলারই না সাক্ষী হলেন। অনেকদিন পৃথিবীতে এসেছেন, তাই ঠাকুর তার শরীরটাও বেশ জড়ত্ব প্রাপ্ত হয়েছে, তবু মনের জোরে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করেন। এমত অবস্থায় প্রতিদিনের ন্যায় আজও সেবক গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে ঠাকুরকে দিতে এলেন। ঠাকুর বললেন, আমি প্রসাদকে বন্ধনা করছি ভাই, প্রণাম করছি, 1 বিন্দু মুখে দিচ্ছি, আর বেশি নিতে পারবো না, কারণ আমার নাম সংখ্যা এখনো পূর্ণ হয়নি। গোবিন্দ এসব ঘটনা প্রভুকে গিয়ে শোনালেন। প্রভু পরের দিন হরিদাসের নিকট এসে কুশল জিজ্ঞাসা করলেন। হরিদাস বললেন, প্রভু শরীর ঠিক আছে, কিন্তু মন সুস্থ নয়। প্রভু বললেন, সিদ্ধ দেহ তোমার, কেন নাম সংখ্যার চিন্তা করছো? ঠাকুর বললেন, প্রভু আমার একটি প্রার্থনা আপনি নিশ্চয়ই পূরণ করবেন। প্রভু বললেন, কি তোমার ইচ্ছা হরিদাস? তখন হরিদাস বললেন, হৃদয়ে ধরিম তোমার ওই কমল চরণ, নয়নে দেখিম তোমার চান্দ বদন, জিহ্বায় উচ্চারিমু আমি তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতে মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। প্রভু বললেন, হরিদাস কৃষ্ণ নিশ্চয়ই তোমার ইচ্ছা পূরণ করবেন, তবে তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকব? হরিদাস বললেন, প্রভু আমি তোমার শেষ লীলা দেখতে পারবো না। প্রভু মায়া করো না, একটি পিপিলিকা মরলে পৃথিবীর কি ক্ষতি হয়, সেই রূপ আমি চলে গেলেও তোমার কোনো ক্ষতি হবে না প্রভু। প্রভু নীরব হয়ে চলে গেলেন। হরিদাস এইভাবে কাতর ভাবে তার কুটিরে রইলেন। পর দিবস প্রাতহে জগন্নাথ দেবের দর্শন সেরে প্রভু সকল ভক্তের সঙ্গে হরিদাসের সামনে এসে দেখা দিলেন এবং সকলের সামনে প্রভু হরিদাসের গুণের কথা বলতে লাগলেন। হরিদাস সকল বৈষ্ণবের চরণ বন্দনা করে প্রভুকে সেই বকুল বৃক্ষের গোড়ায় বসিয়ে হরিদাস নিজাগ্রেতে প্রভুর বসাইল, নিজ নেত্রে 2 ভৃঙ্গ মুখ পদ্ম দিল, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সব ভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পেয়ে নেত্রে জলাধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামেরও সহিত প্রাণ
কৈলয়ুক্রমণ। এইভাবে নামাচার্য হরিদাস ঠাকুর, যার প্রাণ তাকে দিয়ে নিত্য গৌর চরণে চিরবিশ্রাম নিলেন, প্রভু তখন হরিদাসের তনু মানে প্রভু কোলে লইয়া উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। গৌরহরি প্রতিদিন শ্রী জগন্নাথ দেবকে 6 ঘন্টা 8 ঘন্টা দর্শন করেও যাকে না দেখে থাকতে পারতেন না, সেই প্রাণের প্রাণ হরিদাস, তাই প্রতিদিন দর্শন করে প্রাণ শান্তি পেতেন। সেই গৌরহরির মনের আজ কি অবস্থা তা কি আর বলা যায়। হরিদাস ঠাকুরও যে কি শান্তি পেলেন তা কি অনুভব করা যায়। এই লীলার করুণ অবস্থা মনই থেকে গেল। বলতে বলতে অক্ষম হলো মন, শুধু একটু বলতে পারি। হরিদাসকে প্রতিদিন বুকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা হতো প্রভুর, কিন্তু হরিদাসের দৈন্যের কারণে তা পারেন নাই। তাই হরিদাসের চিন্ময় নামময় প্রেমময় দেহ আজ প্রভু বুকে জড়িয়ে ধরে নৃত্য করেছেন, আর সারা জীবনের সেই অপূর্ব স্বাদ মেটাবার চেষ্টা করছেন। কিন্তু সে আশা আজ মিটছে কই। কাল থেকে এখানে এসে কাকে পাবো, কাল থেকে কার মুখে নাম শুনবো। হরিদাস ছেড়ে চলে গেল প্রাণী বাঁচা ভার। এইভাবে মহাপ্রভু হরিদাসের বিরহে কাতর হয়েছিলেন। তবে হরিদাসের শেষ কার্য প্রভু বুকে পাষাণ চাপা দিয়ে করলেন। হরিদাস ঠাকুরের তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা, তবে কীর্তন করিয়া অগ্রে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে। পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। মহাপ্রভু এইভাবে সমুদ্রে নিয়ে এসে হরিদাসকে নিজে কোলে করে সমুদ্রের জলে স্নান করালেন এবং ঘোষণা করলেন, আজ থেকে সমুদ্র মহাতীর্থ হলো, আজ থেকে সমুদ্র তট মহাতীর্থ হইল। এরপর সেখানে স্নান আদি হয়ে গেল, সেখানে সমাধি দিয়ে দিলেন। সমাধি দিয়ে সমাধিস্থ করে ফুলের মালা দিয়ে সাজিয়ে তখন ভক্তগণকে বললেন, তোমরা এখানে কীর্তন করো, আমি একটু ভিক্ষা মেগে চিরা দধি খই মুয়া লাড়ু দোকানদারদের কাছে আমি একটু ভিক্ষা করে আসি, তোমাদেরকে মিষ্টি মুখ করাতে হবে। সিংহ দুয়ারে আসি প্রভু পসারের ঠাই, আচল পাতিয়া প্রসাদ মাগিল তথাই। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। সব বৈষ্ণবের প্রভু বসাইল সারি সারি, আপনি পরিবেশে প্রভু লইয়া জনচারী। মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আইসে, একক পাতে 5 জনার ভক্ষ পরিবেশে। মহাপ্রভু সকলের সামনে আদরের হরিদাসের মহিমা প্রচার করে বললেন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মন প্রাণ। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তাহা নিত্য কইল যে কইল কীর্তন। যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যে বা করিল ভোজন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে ওইছে হয় শক্তি। ছল ছল নেত্রে প্রভু যখন এই বর দিলেন, তখন ভক্তগণ চোখের জল ফেলতে ফেলতে হরিদাসের জয় দিতে দিতে, জয় হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুরের জয়, নিজের নিজের বাসায় ফিরলেন। শূন্য চোখে শূন্য বুকে মহাপ্রভু বকুল বৃক্ষটির দিকে তাকাতে তাকাতে যেন মনে মনে বলতে লাগলেন, বকুল তুই ধন্য হলি, আমি বঞ্চিত হলাম। বকুল তুই চির অমর হয়ে আমার অমর হরিদাসের কীর্তি প্রচার করিস। চন্দ্র সূর্য যতদিন আছে ততদিন কেউ তোর কিছু করতে পারবে না, এই আমার আশীর্বাদ। সিদ্ধ বকুল মাহাত্ম্য কথা। যাই হোক, এই সিদ্ধ বকুল তলায় ঠাকুর হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর ভজন করেছিলেন বলেই সেই বিকল বৃক্ষটি সেই
জগন্নাথ মহাপ্রভুর সেই দাতুন কাঠিটি আজ একটি সিদ্ধ বকুল নামে পরিগণিত। তবে যারা যারা শ্রীক্ষেত্রে যান আপনারা অতি সত্বর সেই সিদ্ধ বকুল তলাকে একটু দর্শন করবেন। জয় রাধে। এবার এই সুন্দর লীলা কথা মহাপ্রভু ও ভক্ত হরিদাসের আনন্দময় কথায় আমরা শ্রবণ করলাম, যেন আমাদের প্রেমে পুলকিত হয়ে আমাদের হৃদয় যেন ভক্তে পরিণত হয়। এটার জন্যই আমরা হরিদাস ঠাকুরের নির্যান কথা শ্রবণ করলাম। তবে সবাই মিলে বলুন, নামাচার্য হরিদাস ঠাকুরের জয়, নামাচার্য হরিদাস ঠাকুরের জয়, নামাচার্য হরিদাস ঠাকুরের জয়। হে প্রিয় ভক্তগণ, আপনাদের সকলকে এটাই অনুরোধ করছি, আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের ভিক্ষা চাইছি, আপনারা কমেন্ট করুন ও বেল বটন দিয়ে পাশে থাকুন। আপনাদের যেন আমি পরবর্তীতে আরো ভালো ভালো করে তত্ত্ব কথা, লীলা কথা যেন আপনাদেরকে আমি পরিবেশন করিতে পারি, এটাই আপনাদের। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।